আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওতে আপনার সাথে চমৎকার একটা টুলস পরিচয় করিয়ে দেব, যেই টুলসটা প্রত্যেকটা ফ্রিল্যান্সারদের জন্য খুবই প্রয়োজনীয় এবং প্রত্যেকটা উদ্যোক্তাদের জন্য খুবই প্রয়োজনীয়, বিশেষ করে যারা ই কমার্স বিজনেস করতেছে এবং যারা ভবিষ্যতে শুরু করবে। তো আপনি যদি বর্তমানে ই কমার্স বিজনেস করেন কিংবা ভবিষ্যতে শুরু করার ইচ্ছা থাকে, তাহলে এই ভিডিওটি আপনি দেখতে পারেন। আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন কিংবা ফ্রিল্যান্সিং শুরু করবেন এবং বর্তমানে কোনো কাজ শিখতেছেন কিংবা কাজ শেখার জন্য চেষ্টা করতেছেন, তাহলে আপনি এই ভিডিওটি দেখতে পান। তো আমরা প্রথমেই যে টুলসে চলে যাব কিংবা যে টুলস নিয়ে কথা বলবো, সেই টুলসের নাম লিখে গুগলে সার্চ দেব। লুম লিখে সার্চ দিলাম। লুম ফ্রি স্ক্রিন রেকর্ডার ফর ম্যাক অ্যান্ড পিসি, অর্থাৎ এটা হচ্ছে একটা স্ক্রিন রেকর্ডার এবং এটা ম্যাক এবং পিসির জন্য। তো যাই হোক, আমরা যদি নর্মালি চিন্তা করি তাহলে মনে হতে পারে এটা হচ্ছে একটা ফ্রি স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার কিংবা একটা প্ল্যাটফর্ম, যে জায়গাতে আমরা স্ক্রিন রেকর্ড করতে পারি। কিন্তু আসলে এই কাজটা কোথায় ইউজ করা হয়, কেন ইউজ করা হয়, কীভাবে ইউজ করা হয়, এই সবই আজকে আমরা শিখব, জানব এবং আমরা এটার গুরুত্ব বুঝব। তো প্রথমে এটার গুরুত্ব বোঝার জন্য আমি ফাইবারে চলে যাই। দুইটা প্রজেক্ট আছে। তো এই দুইটা প্রজেক্টের মধ্যে একটা প্রজেক্ট অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হওয়ার পর এই যে আমার এই প্রজেক্টটা কমপ্লিট হয়েছে, এটা ইন প্রোগ্রেস দেখাচ্ছে, আমি কিন্তু ডেলিভারি দেই নাই। তো ডেলিভারি দিতে গেলে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ডেলিভারি দেওয়ার জন্য ভিউতে ক্লিক করতে হবে। তো ভিউতে ক্লিক করার পর আমি এই জায়গাতে ডেলিভারিতে ক্লিক করতে পারি। আমাকে এই ডেলিভারি নাও এই বাটন ক্লিক করতে হবে। তো আমি যখন ডেলিভারি নাও বাটন ক্লিক করব, তখন কিন্তু আমাকে একটা অ্যাটাচমেন্ট দিতে হবে, অর্থাৎ এই প্রজেক্টটাতে আমি কমপ্লিট করছি এটার প্রমাণ হিসাবে আমাকে কিছু লিখে দিতে হবে, একটা ফাইল দিতে হবে কিংবা একটা স্ক্রিনশট দিতে হবে। তবে এর চেয়ে সবচেয়ে ভালো হয় আমি যদি ক্লায়েন্টকে এই কাজের বিস্তারিত স্ক্রিন রেকর্ড করে শেয়ার করি এবং জাস্ট একটা লিঙ্ক দিয়ে দিই। সম্পূর্ণ ভিডিও আপলোড করতে হবে না, ডাউনলোড করতে হবে না। আমি জাস্ট ক্লায়েন্টের যে কাজটা করছি এটা কোন কোন জায়গাতে অ্যাক্টিভ আছে কিংবা এই আমি যে কাজটা করছি ক্লায়েন্টের কাজটা ঠিকমতো কাজ করতেছে কিনা, এই জিনিসটা আমি স্ক্রিন রেকর্ড করে ক্লায়েন্টকে এই জায়গাতে দিয়ে দিতে পারি। এক্ষেত্রে হয় কি, ক্লায়েন্ট অনেক সময় আমার ল্যাঙ্গুয়েজ স্মুথলি না বুঝলেও স্ক্রিন রেকর্ড করে, যেহেতু আমি কাজটা লাইভ দেখাবো যে আমি তার কাজটা কীভাবে করছি, তার কাজের রেজাল্ট কী আসছে, সব কিছু দেখাবো, সেক্ষেত্রে সে কিন্তু ইজিলি বুঝতে পারবে। আরেকটা বিষয় হয়েছে যে সবাই তো আর ইংলিশ কিংবা সবাই তো আর ইউএস ইউকের ক্লায়েন্ট না। অনেক ক্লায়েন্ট আছে ফ্রান্স কিংবা ইতালিয়ান কিংবা জার্মানির কিংবা স্প্যানিশ। তো তারা তো ইংলিশ ভালো বুঝে না, তারাও আমাদের মতো ইংলিশ ভালো বুঝে না। কিন্তু আমি যদি স্ক্রিন রেকর্ড করে তাদেরকে বুঝিয়ে দিই, তাহলে জিনিসটা তাদের জন্য ইজি হয়ে যায়। তো সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনার প্রতি আরও বেশি ইন্টারেস্টেড হবে এবং আপনাকে আরও বেশি কাজ দেবে। এটা হলো ফ্রিল্যান্সিংয়ের কথা। আমি যদি অন্যভাবে চিন্তা করি, যেমন আমার একটা মার্কেটিং এজেন্সি আছে, এখন আমি চাচ্ছি আমার টিম মেম্বারদেরকে কোনো কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমি স্ক্রিন রেকর্ড করে তাদেরকে স্টেপ বাই স্টেপ এই জিনিসটা আমি বুঝিয়ে দিতে পারি যে তোমরা এই জায়গাতে এই কাজটা করো কিংবা ওই জায়গাতে সমস্যা আছে, ওই জায়গাতে এই কাজটা করো কিংবা ওই জায়গাতে আমাদের ইমপ্রুভ করতে হবে। আমি একটা এজেন্সির ওনার হিসাবে কিংবা ই কমার্স বিজনেসের মালিক হিসাবে কিংবা ফ্রিল্যান্সার হিসাবে আমি কিন্তু এটা ইজিলি ইউজ করতে পারি এবং ইজিলি ইউজ করে আমি আমার অনেক কাজকে সহজ করতে পারি। যেমন আমি একটা কাজ করলাম যে আমার একটা প্রজেক্ট আমার একজন টিমমেটকে দিয়ে দিলাম, অর্থাৎ যারা কাজ করতেছে আমার এজেন্সিতে তাকে দিয়ে দিলাম। আমি যদি তাকে জাস্ট একটা ড্রক ফাইল দিই, সে কিন্তু অনেক ক্ষেত্রে নাও বুঝতে পারে, সে বলতে পারে আমি বুঝি নাই। কিন্তু আমি ভিডিও রেকর্ড করে যদি দেই, স্ক্রিন রেকর্ড করে যদি দেই, তাহলে সে কিন্তু ইজিলি বুঝবে। সেক্ষেত্রে হবে কি, আমার সময় বাঁচবে এবং আমার কাজের অগ্রগতি আরও বেশি ফাস্ট হবে। তো এই হচ্ছে মূলত বিষয় যে এইটা আমরা কেন ইউজ করব। তারপরে তাদের ওয়েবসাইটে অনেক বিষয় দিয়ে দিছে, যেমন আপনারা দেখেন সলিউশনের ক্ষেত্রে আপনি সেলস নিয়ে কাজ করেন, ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, মার্কেটিং, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, সাপোর্ট, প্রেজেন্টেশন, যাই করতে চান আপনি লুম ইউজ করতে পারেন। এবং তাদের প্রিমিয়াম দুইটা ভার্সন আছে। আমরা প্রাইসিংয়ে গেলে এই জিনিসটা দেখতে পারবো। স্টার্টার প্রাইস হচ্ছে 0, অর্থাৎ আমরা সর্বোচ্চ মান্থলি 25টা ভিডিও রেকর্ড করতে পারবো, 5 মিনিট সর্বোচ্চ রেকর্ড করতে পারবো, স্ক্রিন রেকর্ডিং এবং ক্যাম বাবল, ট্রানজ্যাকশন ইন 50+ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা যে ভিডিও রেকর্ড করব, যেমন আমি বাংলায় রেকর্ড করলে ক্লায়েন্ট যদি হয় ইংলিশ কান্ট্রির,
তার এটা ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে, যে জিনিসটা আমরা সাবটাইটেল হিসাবে জানি এরকম হয়ে যাবে। তারপর কমেন্ট এবং ইমোজি দিতে পারবে। আর যদি কেউ প্রিমিয়াম ভার্সন নেয়, প্রিমিয়াম প্ল্যান সে নেয়, তাহলে তাকে মান্থলি $15 দিতে হবে এবং সে আনলিমিটেড ভিডিও রেকর্ড করতে পারবে, সবই আনলিমিটেড। এবং যদি বিজনেস এআই নেয় তাহলে সে আরও অনেক অ্যাডভান্স স্ট্রেস পাবে এবং এন্টারপ্রাইজ লেভেলে কিছু নিলে তাকে কাস্টমভাবে কথা বলতে হবে। তো এই হচ্ছে মূলত বিষয়। তো এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আবার হোম পেজে যাই। হোম পেজে যাওয়ার পর এটা আমরা দুইভাবে ইউজ করতে পারি। প্রথমে হচ্ছে আমি লগ ইন করে, প্রথমে সাইন আপ করতে হবে, তারপর লগ ইন করে এই ওয়েবসাইট থেকে ডাইরেক্টলি স্ক্রিন রেকর্ড করতে পারি। আরেকটা হচ্ছে ইনস্টল গুগল ক্রোম এক্সটেনশন ইউজ করে আমরা এটা করতে পারি। তো তাদের ওয়েবসাইটে প্রথমে যে জিনিসটা দিয়ে দিছে, 1 ভিডিও ইজ ওর্থ 1000 ওয়ার্ডস, অর্থাৎ একটা ভিডিও 1000টা শব্দের সমান। অর্থাৎ আমরা যদি স্ক্রিন রেকর্ড করে দিই তাহলে একটা স্ক্রিন রেকর্ড আমরা যদি করি, তার মানে আমরা 1000টা ওয়ার্ড লিখলে যে জিনিসটা বুঝাইতে পারতাম, আমরা একটা স্ক্রিন রেকর্ড করে এটা বুঝাতে পারবো। তো এই হচ্ছে মূল বিষয়। তাদের এই প্ল্যাটফর্মটায় অলরেডি 25 মিলিয়ন পিপল ইউজ করতেছে এবং বুঝতে পারতেছেন কি পরিমাণ ইউজ হয় এটা। এবং এইখানে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এটা কে কে ইউজ করে, ওয়ালমার্ট ইউজ করে, অ্যাপল ইউজ করে, হাফস্পট ইউজ করে, অর্থাৎ বিশ্বের যত বড় বড় কোম্পানি আছে সবাই তাদের এই প্ল্যাটফর্মটা ইউজ করে, লুম ইউজ করে। ওকে, ইউ রেকর্ড ইট, লুম আই রাইট ইট ফর ইউ। অর্থাৎ আমরা যদি কোনো কিছু রেকর্ড করি, লুম কিন্তু এটা লিখে ফেলবে, টেক্সট হিসাবে, মেসেজ হিসাবে লিখে ফেলবে। ওকে, খুবই ইজি, খুবই সিম্পল লুম ইউজ করা এবং লুম ইউজ করে স্ক্রিন রেকর্ডিং করা। এটা প্রথমে আমরা সাইন আপ করব। তো সাইন আপ করার আগে আরেকটা বিষয় বলে নিই, এটা কাদের অবশ্যই দরকার, অবশ্যই ফ্রিল্যান্সারদের যারা নতুন কিছু শিখে। আমি আমাদের যে স্টুডেন্টস আছে তাদের জন্য এটা কম্পালসারি রেখে দিলাম, কারণ হয়েছে কি এটা তাদেরকে অবশ্যই শিখতে হবে। এর কারণ হয়েছে যারা ট্রেনিং নিতেছে, বিশেষ করে শপিফাই স্টোর ডিজাইন, শপিফাই থিম ডেভেলপমেন্ট, কাস্টমাইজেশন কিংবা এসইওর কমপ্লেক্স বিষয়গুলো নিয়ে, তারা অনেক সময় যে কাজটা করে যে অনেক কিছু বুঝে না এবং এটা এক্সপ্লেনও করতে পারে না। সেক্ষেত্রে তারা যে জিনিসটা বুঝে না কিংবা যে জায়গাতে তাদের সমস্যা হচ্ছে, তারা স্ক্রিন রেকর্ড করে আমার সাথে কিংবা আমাদের সাপোর্ট টিমের সাথে শেয়ার করতে পারবে এবং এতে আমরাও সহজে বুঝতে পারবো এবং আমি নিজে ইজিলি সাপোর্ট দিতে পারবো। এবং সেম জিনিসটা, সেম প্র্যাকটিসটা সে যদি আমাদের এই লার্নিং টাইমে করে কিংবা আমাদের কোর্সটা যতদিন করবে সে সময় করে, পরবর্তী সে যখন ক্লায়েন্টের কাজ করবে তার মধ্যে একটা প্র্যাকটিস চলে আসবে, অভ্যাস চলে আসবে যে ক্লায়েন্টের সাথে কোনো বিষয় নিয়ে কথা বলে সে লুম ইউজ করবে। তো এবার আমি আপনাদেরকে দেখাই লুমটা আসলে কেউ ইউজ করতে হয়। প্রথমে আমরা সাইন আপ করব। তো সাইন আপ করার জন্য গেট লুম ফর ফ্রি এটাতে ক্লিক করলাম। এটা ক্লিক করার পর আমরা সাইন আপ পেজে চলে যাব। তো সাইন আপ আমরা আমাদের ইমেল দিয়ে ডাইরেক্টলি করব। ইমেল যদি আগে থেকে লগ ইন থাকে আমরা ইমেল দিয়ে করে ফেলবো। ওকে, আমরা সাইন আপ করতেছি আমাদের যে কোনো একটা ইমেল দিয়ে, কারণ আমার আগে থেকে আমার ইমেলে লগ ইন করা ছিল। তো আমি একটা ইমেল সিলেক্ট করি, সিলেক্ট করলে আমার সাইন আপ হয়ে যাবে। তো আপনারা যদি আগে থেকে ইমেইলে লগ ইন থাকেন তাহলে ইজিলি সাইন আপ করতে পারেন। তো আমি সাইন আপ করে ফেলছি। সাইন আপ করার পর এই যে এটা হচ্ছে আমার স্ক্রিন, এটা হচ্ছে আমার স্ক্রিন। অলরেডি আমার কিন্তু আগে থেকে 2টা ভিডিও রেকর্ড ছিল, আমি চাইলে এই 2টা ভিডিও ডিলিট করে দিতে পারি। আমি একদম পার্মানেন্টলি ডিলিট করে দিলাম। তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো আমি চাচ্ছি এবার কোনো কিছু রেকর্ড করার জন্য। তো কোনো কিছু রেকর্ড করতে যদি চাই তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে রেকর্ড ভিডিও, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আমার অপশন আসবে, ভিডিও রেকর্ড করার অপশন আসবে। আমি এটাতে ক্লিক করলাম, একটু সময় অপেক্ষা করি, আমি একটু রিলোড দিলাম। ওকে, এটা চলে আসছে। এগেন আমি রেকর্ডে ভিডিও ক্লিক করি। তো রেকর্ডের ভিডিওতে ক্লিক করার পর আপনারা সেমভাবে কাজ করবেন, একটা নোটিফিকেশন আসবে। যেহেতু আমি রেকর্ডে ভিডিও কিংবা রেকর্ড লুম এটাতে ক্লিক করলাম, এই যে আসছে যে আমি রেকর্ডিং স্টার্ট করতে চাই কিনা। এখানে আমার ফুল স্ক্রিন করব না কি করব এটা সিলেক্ট করতে হবে। আমি অবশ্যই ফুল স্ক্রিন চাই। আমার ক্যামেরা কোনটা দেব, এখানে আমার ক্যামেরা সিলেক্ট করে দিতে হবে। আমি গ্রোপও দিলাম, এই যে আমার গ্রোপও ক্যামেরা এখন দেখা যাচ্ছে। যদিও আমি রাত্রিবেলা কাজ করতেছি এই জন্য অনেকটা লাইট নাই। তো ক্যামেরাটা এখান থেকে সিলেক্ট করে দেবো। তারপর আমরা মাইক্রোফোনটা এখানে সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করার পর আমরা স্ক্রিন রেকর্ডে ক্লিক করব। তো স্টার্ট রেকর্ড, এবার কিন্তু আমাদের রেকর্ড হবে। তো আমি ইন্ট্রাই কম্পিউটার কিংবা ইন্টার স্ক্রিনে কী করলাম, আমার রেকর্ড শুরু হলো 1 2 3। ওকে, তো
তো রেকর্ড হয়ে গেল। এবার কিন্তু আমার এটা স্ক্রিন রেকর্ড হচ্ছে। তো ফর এক্সাম্পল আমি এমনি একটা রেকর্ড করতেছি স্টুডেন্টদের উদ্দেশ্যে। হ্যালো ফ্রিল্যান্সিং উইথ শপিফাই স্টুডেন্টস সকল, আপনাদের জানানো যাচ্ছে যে আপনারা এখন থেকে লুম ইউজ করবেন। লুম ইউজ করে আমার সাথে যে কোনো সমস্যা শেয়ার করবেন, আমাদের সাপোর্ট টিমের সাথে শেয়ার করবেন, এবং এই ভিডিওতে কীভাবে লুম ইউজ করা হয় এই জিনিসটা আপনারা শিখতে পারবেন, এবং কীভাবে লুম ইউজ করতে হয় এই ভিডিওটা দেখে আপনারা শিখে নেন। তো এই হচ্ছে আমার সিম্পল রেকর্ড। রেকর্ড যখন হয়ে যাবে তখন আমি এটাতে ক্লিক করব, ফিনিশ। আমার রেকর্ড কিন্তু হয়ে গেছে, অর্থাৎ আমি যে আমার স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে বলছি যে লুমের মাধ্যমে যত সমস্যা আছে সেই সমস্যাগুলো শেয়ার করবা সাপোর্ট টিমের সাথে কিংবা আমার সাথে, এবং এটা কিভাবে রেকর্ড করতে হয় শিখতে হয় সেই জিনিসটাও আমার সাথে, সেই জিনিসটা এই ভিডিওতে শিখতে পারবা। তো যাই হোক, আমি এলো করে দিলাম। ওকে, এখানে কিন্তু বাংলা ট্রান্সলেট হচ্ছে। লুম এআই অটোমেটিক্যালি বাংলা ট্রান্সলেট করে দিতেছে ভিডিও রেকর্ডিং সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। আমি কিন্তু এই বিষয়টা বলি নাই যে আসলে এটা কি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য। এখানে ভিডিও রেকর্ডিং সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, এটা কিন্তু লুম এআই অটোমেটিক্যালি বুঝতে পারছে। এবার আমি কি করতে পারি, এবং এখানে সামারিও আছে, এই যে দেখতে পাচ্ছেন হ্যালো। যদিও নামটা এখানে আসে নাই, নামটা আমাকে দিতে হবে কারণ আমি এখানে নাম দেই নাই। আমি নামটা চেঞ্জ করে দিই। ওকে, আমরা শপিফাইতে ভিডিও রেকর্ডিং সম্পর্কে আলোচনা করেছি, এটি একটি উদাহরণ দিচ্ছি, আপনারা এটি দেখতে পারেন। এটা এআই নিজে লেখছে, আমরা চাইলে আমাদের মতো করে এখানে ডিসক্রিপশনটা লিখতে পারি। তো তারপর এটা কি করব, আমি তো একটা স্ক্রিন রেকর্ড করলাম যে কীভাবে লুম ইউজ করতে হয় এই বিষয়টা স্টুডেন্টদেরকে জানানোর জন্য। তারপর আমি শেয়ার বাটনে ক্লিক করব, এবং আমি আমার স্টুডেন্টদেরকে এই লিঙ্কটা দিয়ে দিব। এখানে কিন্তু আরও অন্যভাবেও করা যায়, সেটা হচ্ছে আমি চাইলে কপি লিঙ্ক করলাম। কপি লিঙ্ক করার পর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে আমাদের যে জন্য প্রাইভেট গ্রুপ আছে সেই গ্রুপে এটা শেয়ার করে দিতে পারবো। তো খুবই সিম্পল, জাস্ট কপি করে শেয়ার করে দিলেই হবে, তারা বুঝতে পারবে যে আসলে আমি এখানে কি বোঝাতে চাচ্ছি। আপনারা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে লুম ইউজ করতে হয়, কিভাবে কোনো সমস্যা, কোনো সাজেশন, কোনো ইনফরমেশন স্ক্রিন রেকর্ড করে লুমের মাধ্যমে খুব সহজেই শেয়ার করতে হয়। আপনাদের এই ভিডিওটা খুবই কাজে আসবে। আর যারা আমার ফ্রিল্যান্সিং কোর্সগুলোতে ভর্তি হবেন, বিশেষ করে ফ্রিল্যান্সিং উইথ শপিফাই এবং ডিজিটাল মার্কেটিং, এই দুইটা কোর্স অ্যাক্টিভ আছে। এই দুইটা কোর্সের মধ্যে যে কোনো একটাতে যারা ভর্তি হবেন তারা অবশ্যই লুম ইউজ করবেন, এবং লুম সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, সেগুলোতে জানাতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, ইনফরমেটিভ হয়ে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।